বন্ধুরা, কী অবস্থা সবার? তো আজকের ভিডিওতে আমরা মূলত অনির্দিষ্ট যোগজ দিয়ে এমসিকিউ সলভ করার যেই ব্যাপারটা ক্যালকুলেটর দিয়ে সেটা কভার করব। তো আজকে আমরা এক অনির্দিষ্ট যোগজীকরণ কীভাবে ক্যালকুলেটর দিয়ে করতে হয় সেই জিনিসটা কভার করব। তার মানে বুঝতে পারতেছো, অনেক বড় একটা জিনিস কভার করে ফেলবো। আমি জাস্ট এই ম্যাথটা তোমাদের করাই দিব, তারপরে দেখবা তোমরা যে কোনো ম্যাথ করে ফেলতে পারতেছো জাস্ট এমসিকিউর জন্য। বুঝতে পারছো? সিকিউর জন্য এই মেথড কাজে লাগবে না, সিকিউর জন্য তো হাতে করতে হবে। বাট এত বড় বড় অনেক সময় দেখা যায় অনেক কঠিন ম্যাথ দিয়ে দেয়, তো ওর তো বড় কঠিন ম্যাথ করা আসলে পসিবল হয় না। তো অনির্দিষ্ট যোগজীকরণ, আসলে আমাকে একটা জিনিস বলবা তোমরা যে যোগজীকরণ কী? যোগজীকরণ হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ যোগজীকরণ অন্তরীকরণের যেহেতু বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ একটা যেই এফ অফ এক্স বা একটা যে ফাংশন আছে, ওই ফাংশনটার যোগজীকরণ করার পরে তুমি যে ভ্যালুটা পাবা ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আগের ভ্যালুটা ফেরত পাবা না। ধরো এখানে এই যে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করলে চারটা অপশনের ভিতরে যে কোনো একটা অপশন তো পাবা তুমি, তাই না? এখন ওই অপশনগুলোর আবার ডিফারেন্সিয়েশন করলে এই মাঝখানে যে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স আছে ওইটা ফেরত পাওয়া যাবে না। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেটরটাকে রেডিয়ানে নিতে হবে। রেডিয়ানে কেমনে নিব দেখো, রেডিয়ানে নেওয়ার হচ্ছে শিফট চাপ দিবা, সেটআপে চাপ দিবা, শিফট চাপ দেওয়া লাগবে, তারপরে সেটআপে চাপ দেওয়া লাগবে, তারপরে রেডিয়ান মোডে নিয়ে চলে আসবা। এটাও তো আমরা পারো আশা করি। তো এরপরে কাজ হচ্ছে এই যে ফাংশনটা আছে ওই ফাংশনটা তুমি আগে লিখে নিবা তোমার ক্যালকুলেটারে। ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, এই জিনিসটা তুমি ক্যালকুলেটারে আগে ইনপুট দিবা। এভাবে ইনপুট দেওয়ার পরে আমি বলতেছি আগে ইনপুটটা দিয়ে নিই। দেখো আমি হলুদ একটা কার্সার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ইনপুট দেওয়া যায় আর কি। তো এইভাবে ইনপুট দিবা। তো ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স। এখন আমি কিন্তু মাঝখানে জিনিসটা তুলছি। মাঝখানে জিনিসটা কেন তুলছি আমি আগেই বলছি, এটা একটা যোগজীকরণ করলে তুমি যে ভ্যালুটা পাবা ওইটার আবার ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটাই ফেরত পাবা না। তো এই জিনিসটা কোনো একটা পয়েন্টে এই জিনিসটার যা ভ্যালু হবে এই জিনিসটাকে যোগজীকরণ করার পরে এটার অ্যান্সারটাকে ডিফারেন্সিয়েশন করলে যে ভ্যালুটা পাওয়া যায় ওই ভ্যালুটা সমান হবে না। না বুঝতে পারলে একটু দেখো আমি জাস্ট এক্সের ভ্যালুটা এখানে ইনপুট দিই। এক্সের ভ্যালুটা তুমি 0, 1, 3 যে কোনো কিছু ইনপুট দিতে পারো, বাট 0.2 আর 2 এর মাঝে আশেপাশে দিলেই বেশি বেটার, তাহলে ইনফিনিটি আসার সম্ভাবনা কম থাকে। তো এইটা দেখো এক্স ইজ ইকুয়ালস টু 0.2 পয়েন্টে এটার ভ্যালু আসতে হচ্ছে 0.95। তো 0.95। এখন আমি কি বলছিলাম যে এটা হচ্ছে আমাদের অ্যান্সারের ডিফারেন্সিয়েশন ভ্যালুটা। বুঝতে পারছো? তো আমাদেরকে একটা জিনিস আমি যেভাবে মনে রাখি, যদি লিমিট ছাড়া ইন্টিগ্রেশন দেয় তাহলে একটা ছন্দের মতন মনে রাখতে পারো, লিমিট ছাড়া ইন্টিগ্রেশন অপশনকে ডিফারেন্সিয়েশন। বুঝতে পারছো? লিমিট ছাড়া ইন্টিগ্রেশন অপশনকে ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে একটা ছন্দের মতো মনে রাখা যায় আর কি। লিমিট ছাড়া ইন্টিগ্রেশন দিলে তুমি অপশনকে ডিফারেন্সিয়েশন করে যে ভ্যালুটা পাবা ওই ভ্যালুটা তুমি জাস্ট এই ইন্টিগ্রেশনের ভিতরে যেটা আছে ওইটাকে এক্স ইজ ইকুয়ালস টু ওই পয়েন্টে দেখবা যে ওই ভ্যালুটা পাওয়া যায় কিনা, 0.2 পয়েন্টে ভ্যালুটা পাওয়া যায় কিনা। এখন হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করার পালা। এখন কিন্তু এক্স ইজ ইকুয়ালস টু কত পয়েন্টে আমরা এই ফাংশনের ভ্যালু পাইছি 0.95। মনে রেখো কিন্তু এক্স ইজ ইকুয়ালস টু 0.2 পয়েন্টে। এক্স ইজ ইকুয়ালস টু কত পয়েন্টে? এক্স ইজ ইকুয়ালস টু 0.2 পয়েন্টে। এরপর শিফট দিয়ে তোমরা এই যে আলফার নিচের যে বাটনটা আছে ওই বাটনটা থেকে ডিডিএক্স অফ এইটা বের করে নিবা। এরপরে তুমি চারটা অপশন ট্রাই করবা, যেটা দেখবা যে 0.95 চলে আসছে, এক্স ইজ ইকুয়ালস টু 0.2 পয়েন্টে যেটা দেখবে যে 0.95 চলে আসছে, ওইটাই হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এক্স ইজ ইকুয়ালস টু 0.2 পয়েন্টে যেটা আমাদের 0.95 দেবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তো এক্স ইজ ইকুয়ালস টু যে 0.2 বসাও, 0.2 বসালে দেখো একটা অ্যান্সার আসবে। এই অ্যান্সারটা কিন্তু 0.95 সমান হবে। আমি কিন্তু জানি অ্যান্সার কোনটা, এই কারণে আমি ওইটাই বসাইছি। বাট তোমরা সবগুলা ট্রাই করবা। বুঝতে পারছো?
সবগুলা ট্রাই করবা। দেখো অ্যান্সার কিন্তু 0.95-এর কাছাকাছি আসছে, 0.95 আসে, ওইটাই সেম অ্যান্সারই আসছে। তার মানে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। তো এখন কিছু কথা যেটা না বললেই নয়, যে আসলে তোমরা যে এই ভ্যালুটা বের করছো, এই ভ্যালুটা 0.95 আসছে না? অনেক সময় এমন হইতে পারে যে এক্স ইজ ইকুয়ালস টু ভ্যারিয়াস পয়েন্ট, মানে এক্স ইজ ইকুয়ালস টু 2 পয়েন্টে দুইটা ফাংশনের ভ্যালু 0.95 চলে আসছে। ওই সময় কী করবা? ওই সময় এই কুইজ খুবই কমই হয়, বাট যদি এরকম চলে আসে তাহলে তুমি কি করবা? তাহলে জাস্ট তুমি এক্স ইজ ইকুয়ালস টু 0.2 পয়েন্টে না হয়ে ধরো তুমি এক্স ইজ ইকুয়ালস টু 0.3 পয়েন্টে ধরলা, বা এক্স ইজ ইকুয়ালস টু 2 পয়েন্টে ধরলা। ওই পয়েন্টে ধরে দেখবা যে ভ্যালুগুলো আলাদা আলাদা আসে কি না। ভ্যালুগুলো যদি আলাদা আলাদা আসে তাহলে যে ভ্যালুটার সাথে তোমার এই যে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স এই ভ্যালুটা মিলে যাবে, সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এখন জিনিসটা আমি প্রথম থেকে আবার বলি, আমাদের যদি কোনো একটা অনির্দিষ্ট যোগজ দেওয়া থাকে আর এই অনির্দিষ্ট যোগজের ইন্টিগ্রেশন ভ্যালু তোমাকে বের করতে বলে, তুমি সর্বপ্রথম মাথায় নিবা ইন্টিগ্রেশন কী ভাইয়া? ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ ইন্টিগ্রেশন করার পরে যে ভ্যালুটা আমি অ্যান্সার হিসেবে পাবো, ওইটা ডিফারেন্সিয়েশন করলে আমি যেই ইন্টিগ্রালের ভিতরে যেই ইটা ছিল, ফাংশনটা ছিল, ওই ফাংশনটাই ফেরত পাবো না। ধরো ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, এটার অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার কজ এক্স প্লাস সি। এখন ই টু দি পাওয়ার কজ এক্স প্লাস সিকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি উপরের ভ্যালুটা ফেরত পাবো না? ই টু দি পাওয়ার এক্স কজ এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি উপরের ভ্যালুটা ফেরত পাবা। এটাই হচ্ছে আর কি নিয়ম। তো ছন্দের সময় রাখবা লিমিটস আর ইন্টিগ্রেশন, অপশনকে ডিফারেন্সিয়েশন। এইটাকে ফাংশনটাকে এক্স ইজ ইকুয়ালস টু সামথিং পয়েন্টে দেখবা যে কত ভ্যালু আসে, এরপরে অপশনের সবগুলোকে ডেরিভেটিভ করে দেখবা যে এক্স ইজ ইকুয়ালস টু সামথিং পয়েন্ট ওটার ভ্যালু কত আছে, যেটার সাথে ভ্যালু মিলবে সেটাই অ্যান্সার। তো যে কোনো এমসিকিউ এভাবে এই অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে তোমরা করে ফেলতে পারবা। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।